হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগতম আমাদের নতুন আরও একটি ভিডিওতে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের নতুন আরও একটি প্রজেক্টে সেইন্ট পাইলের কাজ হচ্ছে। সেইন্ট পাইল মূলত এক ধরনের পাইল ফাউন্ডেশন, যেখানে একটি নির্দিষ্ট ব্যাস এবং গভীরতায় গর্ত করে তাতে বালি ভরাট করা হয়। এর ফলে নরম মাটির নিচে একটি ঘন ও ধীর স্তর তৈরি করে, যা উপরের লোড সহ্য করতে সক্ষম। সেইন্ট পাইল মূলত করা হয় নরম মাটির লোড সহনশীলতা বাড়াতে। মাটির ভারবহন ক্ষমতা কম হলে ভবন বসে যেতে পারে, তাই সেইন্ট পাইলের মাধ্যমে মাটির শক্তি বৃদ্ধি করা হয়। সেটেলমেন্ট কমাতে মাটির নিচে ধীরে ধীরে বসে যাওয়ার প্রবণতা থাকলে সেইন্ট পাইল দিয়ে সেটি নিয়ন্ত্রণ করা সম্ভব। ভাইব্রেশন বা কম্পন শোষণ করতে রেলওয়ে, ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং ইত্যাদি জায়গায় কম্পন কমাতে এটি সাহায্য করে। ভূমিকম্প প্রবণ এলাকায় ভূমিকম্পের প্রতিরোধ কমাতে সেইন্ট পাইল কার্যকরী ভূমিকা পালন করে। সেইন্ট পাইলের অনেক উপকারিতা রয়েছে। এর মধ্যে বিশেষ উপকারিতাগুলো হচ্ছে: মাটির শক্তি এবং স্থায়িত্বতা বাড়ায়, নির্মাণ খরচ তুলনামূলক কম সিটো পাইলের চেয়ে এবং প্রিকাস্ট পাইলের থেকে, পানি নিঃসরণ ক্ষমতা বাড়ায়, সহজে উপাদান বালি ব্যবহার করা যায় এবং পরিবেশ বান্ধব। এটা একটা নতুন প্রযুক্তি। আমরা যেসব জায়গায় সেইন্ট পাইল ব্যবহার করতে পারবো, যেমন রেলওয়ে রাস্তা নির্মাণ, রোডস এবং হাইওয়ে নির্মাণ, ব্রিজ, কালভার্ট, হাইরাইজ বিল্ডিং এবং ওয়্যারহাউস এবং ফ্যাক্টরির ক্ষেত্রে আমরা সেইন্ট পাইল করে বহুতল ভবন নির্মাণ করতে পারি। এখন আমরা জানব সেইন্ট পাইল কিভাবে করা হয়। প্রথমে একটি নির্দিষ্ট ব্যাসের হ্যামারের সাহায্যে মাটি যতটুকু পর্যন্ত গভীরতায় নরম আছে অতটুকু পর্যন্ত গভীরতায় হ্যামারের সাহায্যে মাটির বোরিং করতে হবে। এরপর সেই বোরিংয়ে পরিষ্কার স্বচ্ছ মোটা দানার সিলেট স্যান্ড দ্বারা সেটা পরিপূর্ণ করে হ্যামারের সাহায্যে প্রতিনিয়ত হ্যামারিং করতে হবে যতটুকুক্ষণ পর্যন্ত মাটির উপরের লেয়ারটা শক্ত হয়। এরপরে সেইন্ট পাইলের কাজ শেষ হওয়ার পরে এটাকে মিনিমাম 20 থেকে 30 দিন পর্যন্ত কিউরিং করতে হবে এবং পুরো জায়গাটা পানি দ্বারা জমাটবদ্ধ করে রাখতে হবে। এর ফলে মাটি নরম স্তরে বালি প্রবেশ করে মাটির স্থায়িত্বতা এবং শক্তি বৃদ্ধি পাবে। সেইন্ট পাইল হচ্ছে বর্তমান সময়ের একটি নতুন প্রযুক্তি। আমরা চাইলে নির্দ্বিধায় এই প্রযুক্তি ব্যবহার করে বহুতল ভবন নির্মাণ করতে পারি এবং নিরাপদ আবাসস্থলের ব্যবস্থা করতে পারি। ধন্যবাদ সকলকে। সেইন্ট পাইল সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে আমাদের পেজে কমেন্ট করতে পারেন এবং আমরা চেষ্টা করব সেইন্ট পাইল সম্পর্কে আরও বিশদভাবে বিস্তারিত ব্যাখ্যা করার। ধন্যবাদ সকলকে।